ভালো আছেন। এসে বলছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আমি আছি নামুল ইসলাম আর আপনারা দেখছেন Skylandbd। আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো 57K আর এর আশেপাশে নিয়ে একটি বাজেট ফ্রেন্ডলি একটি 13 জেনারেশন একটি গেমিং সেটআপ বা গেমিং বিল্ড গাইডকে নিয়ে। সো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্ট ইনটু দ্য ভিডিও। প্রথমে কথা বলা যাক সিপিইউ কে নিয়ে। সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে 13 জেনারেশনের একটি 13500 কোর i5 এর একটি সিপিইউ, যা 14 কোর 20 থ্রেড বেসড এর একটি সিপিইউ, যা 2.5 গিগাহার্টজ থেকে শুরু করে ম্যাক্স বুস্ট ক্লক 4.80 ম্যাক্স বুস্ট ক্লক করতে সক্ষম আউট অফ দ্য বক্স। এরপর কথা বলা যাক এর র্যাম সেকশন কে নিয়ে। র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে কিংস্টনের 8GB 3200 মেগাহার্টজ একটি র্যাম, যা প্রাইস টু পারফরমেন্স রেশিও আমার মতে গুড এনাফ। আমার যে কারো যদি টেস্ট ভিন্ন হয় তাহলে অন্য কোনো ব্র্যান্ডের র্যাম ইউজ করতে পারে। এরপর কথা বলা যাক এর মাদারবোর্ডকে নিয়ে। মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে MSI এর BC60M bazooka একটি DDR4 মাদারবোর্ড, যা আমার প্রাইস টেস্ট এবং বাজেট বিল্ড অনুযায়ী এই বাজেটে কোর i5 এর সাথে খুব ভালো মানানসই একটি মাদারবোর্ড, তাই আমি মাদারবোর্ডটি সিলেক্ট করা। এরপর কথা বলা যাক SSD কে নিয়ে। SSD হিসেবে ব্যবহার করা হয়েছে HP EX900 250GB এর SSD, যার পারফরমেন্স প্লাস বর্তমান সময়ে যে বাজেট সেই অনুযায়ী এর প্রাইস টু পারফরমেন্স রেশিও অন্য সব SSD M.2 nVMe এর তুলনায় যথেষ্ট পরিমাণে ভালো। এরপর কথা বলা যাক এর পাওয়ার কনজাম্পশনকে নিয়ে। পাওয়ার কনজাম্পশন হিসেবে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করতেছি antec এর CSK 450 ওয়াটের একটি 450 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, যা এই বাজেটে আমি মনে করতেছি যেখানে যেহেতু আমরা কোনো গ্রাফিক্স কার্ড ইউজ করতেছি না, তাই আমার মতে এই পাওয়ার সাপ্লাইটি এই প্রসেসরের জন্য গুড এনাফ। বাট আপনাদের যদি ইন ফিউচারে গ্রাফিক্স কার্ড অ্যাড করার কোনো প্ল্যান থাকে তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো এই পাওয়ার সাপ্লাইটি চেঞ্জ করে একটু হাই ওয়াটের পাওয়ার সাপ্লাই ইউজ করা। এরপর কথা বলা যাক এর কেসিংকে নিয়ে। এর কেসিং হিসেবে ব্যবহার করা হয়েছে ওরা GC2 একটি ম্যাশ কেসিং, যা প্রাইস টু পারফরমেন্স প্লাস এয়ারফ্লো ইনবিল্ড ফ্যান গুড এনাফ। এবং এই বাজেটে যেহেতু আমরা একটি 57K এর ভিতরে একটি মোটামুটি 13 জেনারেশনকে নিয়ে যে ফিউচার প্রুফ একটি বিল্ড করার ট্রাই করতেছি, তাই আমি মনে করতেছি যে এই কেসিংটি যা আমাদেরকে প্রোভাইড করতেছে তা এই প্রাইসে গুড। এখন যে মেন কথা এটি হলো কথা বলা যাক যে আমার এই পুরো বিলটি কমপ্লিট করতে আমার খরচ হয়েছে 57.5K, এবং এই বিলটি আমাদের স্কাইল্যান্ডে স্টক থাকা পর্যন্তই থাকবে। তো আশা করি যে আপনারা আমাদের মাল্টিপ্লান সেন্টারে নিয়ে আপনাদের এই বিলটি পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই। হোপস ইউ লাইক ইট, হোপস ইউ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ নেক্সট ভিডিও।